সকালবেলা থেকেই আমরা দেখছি সোহরাওয়ার্দী উদ্যানে হাজার হাজার নেতাকর্মীরা এসে অবস্থান নিয়েছে। যদিও সোহরাওয়ার্দী উদ্যানে এটি তাদের প্রথম সমাবেশ। এর আগে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে জামায়াতে ইসলামের নেতারা এখানে এসে সমাবেশ করেছে। তবে জামায়াতে ইসলাম দল হিসেবে সোহরাওয়ার্দী উদ্যানে এবার প্রথমবারের মতো সমাবেশ করছে এবং আপনি জানেন যে এরই মধ্যে ঘোষণা দেওয়া হয়েছে যে সারা দেশ থেকে 10,000 বাসে করে তারা মূলত এখানে নেতাকর্মীরা নিয়ে আসবে। আপনি যদি 64টি জেলার হিসাব করেন সেই ক্ষেত্রে এক একটি জেলাতে প্রায় 150-র ওপরে বাস থাকছে। একই সঙ্গে আমরা দেখছি যে চারটি অঞ্চল থেকে, 4টি এলাকা থেকে 4টি ট্রেনে এখানে এই সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের নিয়ে আসার যে ঘোষণা সেটিও দেওয়া হয়েছে এবং জামায়াতে ইসলামের পক্ষ থেকে একই সঙ্গে এটিও বলা হয়েছে আজকের সমাবেশকে কেন্দ্র করে সারা ঢাকা শহরে যে ধরনের দুর্ভোগের সৃষ্টি হবে তার জন্য তারা ক্ষমা চেয়েছেন এই অর্থে যে রাস্তাঘাটের যে যানজট সেটির কারণে। আমি সকাল থেকে যে চিত্র সেটি আমি আপনাকে বলতে পারি। আমি গাবতলী থেকে কল্যাণপুর হয়ে ঢাকা শহরে ঢোকার যে মুখ সেই মুখে গিয়েছি। সেখানে দেখেছি ভোর থেকেই অসংখ্য বাস এই জামায়াতে ইসলামের নেতাকর্মীদের নিয়ে ঢাকা শহরের অভিমুখে অর্থাৎ এই যে সোহরাওয়ার্দী উদ্যান সেই উদ্যানের অভিমুখে আসছে। একই সঙ্গে আমি মহাখালী বাস স্ট্যান্ড দিকেও গিয়েছি, সেখানেও কিন্তু একই ধরনের চিত্র ছিল। এই বাসগুলো ঢাকার ভেতরে যে বাসগুলো আসছে সেগুলো প্রশস্ত যে সড়ক রয়েছে সেই সড়কের পাশে অবস্থান নিয়েছে। যে মূলত জামায়াতে ইসলাম এই যে এখানে সমাবেশ করছে, সামনে নির্বাচন, এই নির্বাচনের আগে নিজেদের শক্তি প্রদর্শনেরও কিন্তু একটি বড় বিষয় হয়ে সামনে আসছে। একই সঙ্গে সামনে আসছে তারা যে নির্বাচনী বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা করবে সেটিকেও সেখানকার স্থানীয় নেতাদের জন্যও কিন্তু এটি একটি বড় ভূমিকা রাখবে এই ধরনের জমায়েত। একই সঙ্গে আপনাকে বলে রাখি আজকের যে সমাবেশ সেই সমাবেশ থেকে জামায়াতে ইসলাম 7টি দাবি তারা করছেন। এর মধ্যে আমি যদি দাবিগুলো ধারাবাহিকভাবে বলি, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, একই সঙ্গে জুলাইয়ে যে গণহত্যা হয়েছে তার বিচার করা, একই সঙ্গে প্রয়োজনীয় মৌলিক সংস্কার করা, জুলাই সনদ ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও 1 কোটির বেশি প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা। এই যে 7টি দাবি, এই 7টি দাবি তো রয়েছেই, তবে জামায়াতে ইসলাম সহ ইসলামী যেসব দল রয়েছে তারা কিন্তু এই যে এনসিসি অর্থাৎ যে আলোচনাটি হচ্ছে সেই আলোচনার মধ্যে রাজনৈতিক দলের পক্ষ থেকে তাদের যে বক্তব্য ছিল এই পিআর পদ্ধতিতে নির্বাচন, সেই দাবিটিও কিন্তু এখান থেকে আরও একবার তারা করতে চান। আমি দেখছি যে অসংখ্য নেতাকর্মী বিভিন্ন জায়গা থেকে এসছে, তাদের সঙ্গেও একটু কথা বলতে চাই। আপনি কোথায় থেকে আসলেন? এই বোরহানুদ্দিন থানা থেকে আসছি। ভোলার বোরহানুদ্দিন থেকে আসছে। তো আপনাদের আসলে এখানে আসার কারণ কি, দাবি কি? আমাদের দাবি হলো সংস্কার, বিচার, তারপর নির্বাচন। তো জামায়াতে ইসলাম আপনাদের দলের পক্ষ থেকে মূলত পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলা হচ্ছে, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের কথা বলা, বিষয়টা কি একটু বলবেন? বিষয়টা আমরা পরিষ্কার যেটা বলি, আগে সংস্কার হবে, পরে বিচার, তারপরে আপনাদের যে প্রশ্নটা ওনাকে করছিলাম যে সংখ্যানুপাতিকভাবে নির্বাচন করার কথা, এই বিষয়টাকে এই দাবিটা কি একটু পরিষ্কার করবেন কিনা? জামায়াত ইসলামের যে দাবিগুলোর মধ্যে পেয়ার পদ্ধতিতে নির্বাচন এটি হলো মূল দাবি। কিন্তু যদি পেয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে যে 100 ভোট পাইলো সেও সংসদে একটি আসন পাইলো, যে 99 ভোট পাইলো মাত্র 1 ভোট কম পাইছে, বাট সে তো ভোট পাইছে, জনগণের সমর্থন পাইছে, সেও সংসদে থাকতে পারবে। আপনি সাতক্ষীরা থেকে আসছেন, দাবি কি বলেন? সুষ্ঠু নির্বাচন, একটা নিরপেক্ষ নির্বাচন হবে, দেশে একটা সুন্দর সরকার আসবে, এটাই চাই আমরা। তো শুনছিলেন যে মূলত এখানে যে নেতাকর্মীরা এসছেন তারা ওই নির্বাচন সুষ্ঠু করার জন্য তারা দাবি জানাচ্ছেন, একই সঙ্গে জামায়াতে ইসলামের যে 7 দফা দাবি আছে তার সাথেও একাত্মতা প্রকাশ করছেন।